আচ্ছা, এই প্ল্যান্টের সেটআপটা তো আমি বানিয়েই ফেলেছি, যেটা আপনার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন, এবং এখানে কারেন্টলি প্ল্যান্টসের হেলথ কিন্তু বেশ সুন্দর লাগছে, রাইট? বাট এখন মেইনটেইন কিভাবে করব? সঠিক মেইনটেনেন্স না করলে কিন্তু যে কোনো প্ল্যান্টের সেটআপ একদম পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আর এই প্ল্যান্টের সেটআপটা কিন্তু আমি মোটেও নষ্ট হতে দিচ্ছি না, কারণ এখানে অনেক টাকা এবং অনেক সময় এফোর্ট সবটাই কিন্তু লেগেছে। তো কিভাবে অ্যাকচুয়ালি এটাকে আমি মেইনটেইন করেছি, আরো কত টাকা লেগেছে, কত সময় লেগেছে, চলুন সবটাই আজকের ভিডিওতে আমরা শেয়ার করি। শুরু করছি ডে 37 দিয়ে, যেদিন অ্যাকচুয়ালি আমি একটা এক পেয়ার ব্লু শ্রিম্প কিনে এনেছি আমার এই ট্যাঙ্কটার জন্য, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমার ট্যাঙ্কের ক্লিনিংটা আরেকটু ইজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্ল্যান্টের ট্যাঙ্ক হলে সেখানে অ্যালগি তো পড়বেই, এটা খুবই নর্মাল, এটা সবাই জানে। তো জিনিসটা কিন্তু বেশ অ্যাকিউট হয়ে দাঁড়াবে যদি একটা প্রপার স্টেপ নেওয়া হয়। তার সাথে এই অ্যালগি প্রবলেমটা কিন্তু বেশ ঝামেলা হয়ে দাঁড়াতে পারে, যেটা আমি ভিডিওর সামনে যে দেখাচ্ছি যে কত কি ঝামেলা আমার সাথে হয়েছে। আপাতত চলুন আমরা এই শ্রিম্পগুলোকে আমরা রিলিজ করি। রিলিজ করার পর থেকেই এদের সচরাচর খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু শ্রিম্পের একটা বড় সমস্যা, কারণ এরা এতটাই লুকিয়ে থাকতে পছন্দ করে যে সচরাচর এদের সামনে দেখাই পাওয়া যায় না। অনেকটা ভাগ্যের বিষয় এদেরকে সামনে বসে দেখা। যাই হোক, আশা করি ভিডিওর সামনে আরও ওদেরকে আমরা দেখতে পারবো। বাট কারেন্টলি আরও একটা সমস্যা আমার সামনে এসে ধরা পড়ে, যা আপনি যদি একটু পাতার উপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কতগুলা ময়লা জমে আছে অনেকগুলা পাতার উপরে। জিনিসটা কিন্তু এরকম করে দেখা যাচ্ছিল। এই জিনিসটা কিন্তু অ্যালগির সাথে আরও একটা বড় সমস্যা ক্রিয়েট করতে পারে। তো এটা সমাধান করার জন্য কার্যকরী পদক্ষেপ কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি নিতে হবে, কিন্তু কি অ্যাকচুয়ালি এখানে করা যায় সেটাও কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না। ওকে, অন ডে 45 আপনি কিন্তু এই ট্যাঙ্কে আমার প্ল্যান্টসগুলো সুন্দর একটা গ্রোথ দেখতে পাচ্ছেন, এবং ওরা যে কত সুন্দর করে ব্লুম করেছে, কত সুন্দর কালারেশন এসেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট এতটাই বড় ওরা হয়ে যাচ্ছে যে সামনে কিন্তু আমাদেরকে ওদেরকে ট্রিমিংও করে দিতে হতে পারে, যেটা অনেক ইন্টারেস্টিং একটা প্রসেস। অ্যাকচুয়ালি এই প্ল্যান্টসগুলো যেগুলো বড় হয়েছে সেগুলোকে কেটে আবার রিপ্ল্যান্টেশন করতে হবে সেখানে, সামনে দেখাচ্ছি ভিডিও সেটা। বাট এখানে যে বড় একটা সমস্যা, এই যে পাতার উপরে ময়লা জমছে, চলুন সেটাই আগে সমাধান করি, যার জন্য আমাদেরকে চলে যেতে হবে ডে 50-তে। যেদিন অ্যাকচুয়ালি আমি একটা পাওয়ার ফিল্টার কিনেছি, এবং এটার যে নিচের অংশটা সেটা আমি খুলে রেখেছি, এবং এখানে এটা আমি ইউজ করব এই পানির মধ্যে ওয়াটার কারেন্ট ক্রিয়েট করার জন্য। অ্যাকচুয়ালি একটা ওয়েভ মেকার হিসাবে এটা কাজ করবে। যখন আমার এই ট্যাঙ্কে প্রপার একটা ওয়েভ ক্রিয়েট হবে, তখন কিন্তু এই পাতার উপরে জমে থাকা ময়লাগুলো তো সরে যাবেই, তার সাথে একটা প্রপার ন্যাচারাল এনভায়রনমেন্ট এই ট্যাঙ্কের মধ্যে কিন্তু ক্রিয়েট হবে। কিন্তু এই ওয়েভ মেকারটাও কিন্তু আমার ট্যাঙ্কের জন্য বড় একটা ঝামেলা বয়ে আনে। আমি বারবার করে এটাকে বিভিন্ন পজিশনে সেট করছিলাম, যে অ্যাকচুয়ালি দেখার জন্য যে ওয়েভটা কীরকম আকারে আসছে, এবং এটার জন্য যে সমস্যাগুলো হচ্ছিল সেটা হলো আমার প্ল্যান্টসগুলো কিন্তু গোড়ার থেকে উপরে উঠে পানির উপরে ভাসা শুরু করছিল। এটা হওয়াটাও এখানে কোয়াইট নর্মাল, কারণ এই প্ল্যান্টসের সবগুলা কিন্তু রুট এখনো গজিয়ে পারে নাই। তো এরা কিন্তু মাটির উপরে যে খুব শক্তভাবে আটকে আছে এমন না, সামান্য ওয়েভেই কিন্তু এরা উপরে উঠে যাচ্ছিল। তো অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে এবং দেখতে হবে যে কতদিন এই প্ল্যান্টসের রুট গজায়, যেন এগুলো সামান্য ওয়েভে এরকম উপরে উঠে না আসে। ওকে, আজকে হলো ডে 60, যেদিনকে অ্যাকচুয়ালি আপনি ট্রিমিং ডেও বলতে পারেন, এবং আজকে আমি কিন্তু আমার যে প্ল্যান্টসগুলো যেগুলো বড় হয়ে গিয়েছে সেগুলোকে কিন্তু ট্রিমিং করা শুরু করি। ফর দ্য ফার্স্ট টাইম এই ট্যাঙ্কে একটা ট্রিমিং করা হলো, কারণ এই প্ল্যান্টসগুলো বেশ সুন্দর করে গ্রো করছিল। এবং তারপরে আজকে আরও একটা ইম্পর্টেন্ট ডে, যেদিন অ্যাকচুয়ালি আমার এই ট্যাঙ্ক থেকে সবগুলা প্ল্যান্টস আমি উঠিয়ে ফেলবো, স্কেপিংটা চেঞ্জ করবো, এবং অ্যাকচুয়ালি দেখবো যে এতদিনে আমার প্ল্যান্টসের রুটগুলো কিরকম করে বড় হয়েছে।
এটা কিন্তু প্ল্যান্টের ট্যাঙ্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কারেন্টলি যে স্কেপটা রয়েছে এটা কিন্তু আমার একদম ফাইনাল স্কেপ নয়, কারণ এই স্কেপটা আমি করেছিলাম যেন প্ল্যান্টসের রুটগুলো সুন্দর করে বড় হয় এবং রুটসগুলো ফাইনালি বড় হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ফাইনাল একটা স্কেপিং করতে পারবো। মিনওয়াইল এই ছোট ছোট প্ল্যান্টসগুলোর দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন কত সুন্দর রুটস বের হয়েছে এখান থেকে। আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি হ্যাপি সিইং দ্যাট। আমার ট্যাঙ্কে যে অ্যাকচুয়ালি ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে সেটা বোঝানোর জন্য কিন্তু এটা দেখানোই যথেষ্ট। যাই হোক, টোটাল স্কেপিং প্রসেসটা কিন্তু আমি রেকর্ড করিনি, কারণ আপনারা জানেন যে এটা অনেক লম্বা একটা প্রসেস, অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। আমি নিজের মন মতো আস্তে ধীরে করে স্কেপিংটা করছিলাম। আর অ্যাকচুয়ালি স্কেপিংটা করার পরে পানি একটু সেটেল হওয়ার পরে সময় আসলো ডে 62-তে, যেদিন অ্যাকচুয়ালি আমরা ওয়েব মেকারটা প্রপারলি ইনস্টল করতে পেরেছি। কারেন্টলি এটা যেভাবে রাখা, এটা কিন্তু একটা পারফেক্ট পজিশনে রয়েছে, এমন একটা জায়গায় রয়েছে যেখানে খুব বেশি ওয়েব ক্রিয়েট করছে না, আবার এটা কিন্তু অ্যাকোয়ারিয়ামে লাইট পড়াটাও কোনোভাবে বাধা দিচ্ছে না, তাই বিলিভ এটা একটা পারফেক্ট সেট আপ হয়েছে। আর ফাইনালি দিস ইজ আওয়ার নিউ স্কেপ। এখানে আমার প্ল্যান্টসগুলো কিন্তু একদম ওদের রুটের সাইজ অনুযায়ী বুঝে শুনে স্কেপিং করেছি যেন আর ওরা সামান্য ওয়েবে উপরে না উঠে যায়। আর এই হলো আমাদের শ্রিম্প। ভাই, ওরেতে দেখাই যায় না কোথাও। কারেন্টলি ইলেকট্রিসিটি না থাকায় ভালো করে অ্যাকচুয়ালি স্কেপিংটা আমি দেখাতে পারছিলাম না, বাট অ্যাকচুয়ালি যখন কারেন্ট আসবে এবং আমাদের ওয়েব মেকারটা আমি অ্যাকচুয়ালি টার্ন অন করে দিব, তখন কিন্তু প্রপার সৌন্দর্যতা এই ট্যাঙ্কের বোঝা যাবে। আর তারপরে সব কিছু চালু করার পর এই ট্যাঙ্কটা দেখতে কিছুটা এরকম লাগছিল। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন, হয়তো বা আপনি ভাবছেন যে এই ভিডিওটা এখানেই শেষ, ট্যাঙ্ক দেখে ফেলেছি কিন্তু আর কি আছে এখানে, তাই না? বাট না, এখনো আরো 30 দিনের কাহিনী দেখানো বাকি আছে। এবং সবার আগে যেটা আমি আপনাদেরকে দেখাবো এই ট্যাঙ্কে, সেটা হলো আমার এই গাপ্পির বেবিটাকে, যেটাকে অ্যাকচুয়ালি আমি পেয়েছিলাম ডে 83-তে। আমি একদমই এক্সপেক্ট করছিলাম না যে এরকম কিছু আমরা দেখতে পারবো, বাট উই আর কোয়াইট ফরচুনেট। এবং এটা যেহেতু একটা প্ল্যান্টের ট্যাঙ্ক, একটা কনস্ট্যান্ট স্কেপিং কিন্তু আমাকে করতে হয়েছে এই 30 ডেজে, বা আমি বলতে পারি আরেকটু বেশি সময় আমাদের গিয়েছে, যার মধ্যে আমি 2 থেকে 3 বার স্কেপিংটা চেঞ্জ করেছি। এবং এই ট্যাঙ্কে কারেন্ট স্কেপিং কিন্তু এটা রয়েছে। অনেকগুলা প্ল্যান্টস এখানে ট্রিম করা রয়েছে, এজন্য দেখতে অতটা বড় লাগছে না, বাট আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়েছে এখানে প্ল্যান্টগুলো। আমাদের শ্রিমগুলা আনফর্চুনেটলি সার্ভাইভ করে নাই, এবং এখানে যে একটা মেল গাপ্পি ছিল সেটাও সার্ভাইভ করতে পারে নাই, বাট সমস্যা নাই, এখানে আমরা কিছু নতুন মাছও অ্যাড করেছি। এবং এই সুন্দর গাপ্পিগুলো কিন্তু এখানে আমি গতকালকেই অ্যাড করেছি। আমার এই ট্যাঙ্কটা কিন্তু এখন অনেকটাই লাইভলি, এখানে আরও অনেক কিছু অ্যাড করা পসিবল, যেগুলো আমি ভাবছি করব। অ্যাকচুয়ালি প্ল্যান্টের ট্যাঙ্কে তো হুটহাট করে ডিসিশন নেওয়া যায় না, অনেকটাই সময় লাগে। এবং কারেন্টলি যে প্ল্যানগুলো এখানে আমি দেখতে পাচ্ছেন, সবগুলোর কিন্তু যথেষ্ট সুন্দর পরিমাণে রুটস রয়েছে, যেটা একটা গুড সাইন। এবং অ্যাকচুয়ালি প্ল্যান্টের ট্যাঙ্ক বানানো একটা লং প্রসেস, অ্যারাউন্ড 100 দিনের কিছু বেশি লেগেছে এই ট্যাঙ্কটা আমাকে বানানোর জন্য। আমরা অনেক সুন্দর সুন্দর গ্রোথ এবং নিউ ফ্যামিলি, নিউ ফিশ, অনেক কিছু স্কেপিংটা করতে গিয়ে দেখেছি। মজার বিষয় হলো সাবস্ট্রেটগুলোর নিচে কিন্তু 1 লেয়ার করে ভার্মি কম্পোস্ট আমি অ্যাড করে দিয়েছি, কারণ প্ল্যান্টসের হেলথের জন্য এটা অনেক বেশি দরকার। নাহলে প্ল্যান্টসগুলো বেশ কালো হয়ে যায় বা ওদের পাতাগুলো একদম নষ্ট হয়ে যায়, ব্রাউন অ্যালগি মনে হয় বলে এগুলাকে। এটার জন্য মূলত মেইন সমস্যাগুলো হয়ে থাকে। আমি আশা করব যে এই ট্যাঙ্কের প্ল্যান্টসের গ্রোথগুলোকে আমি আরও ভালোভাবে মেনটেন করতে পারবো সামনে ইনশাল্লাহ, কারণ এই 100 দিন আমরা অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টর আমরা ফেস করেছি, অনেক ডিফিকাল্টি ফেস করেছি, তার সাথে অনেক ভালো ভালো জিনিস তো হয়েছেই। হোপফুলি আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট এটা হবে ইনশাল্লাহ। তো কেমন লেগেছে এখনই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই এফোর্টসগুলো যদি আপনার ভালো লেগে থাকে, নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতেও কিন্তু একদমই ভুলবেন না। তো ওকে, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।